নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগান একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আমি সজনের ঢাল ভেঙে নিয়ে এসেছি গাছ থেকে। এই সজনের ঢাল দিয়ে আমি দুটো রেসিপি কিভাবে করব, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নেব। এই আঁশটাও ফেলে দেবো। এই যে আঁশ আছে না, এই আঁশটাও ফেলে দেবো। এই যে আঁশটা, সজনে পাতা ছিললে সুন্দর একটা গন্ধ বেরোয়। এই খাওয়া খুবই উপকারী বন্ধুরা, জানেন না? এই এত ভালো শরীরের পক্ষে, খুবই ভালো। এভাবেই এতে অনেক ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম, দুধের থেকেও অনেক ক্যালসিয়াম, ভীষণ ভালো শরীরের পক্ষে। এইভাবে আমি সব পাতাগুলো বেছে নেব বন্ধুরা। এই দেখুন, সব ডান্ডি থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এবারে ধুয়ে সব এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ধুয়ে তারপরে আমি রেসিপি তৈরি করব বন্ধুরা। এই দেখুন, পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গামলাতে রাখা আছে লঙ্কা বাটা, এর ভিতরে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো বেসন, এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরে জল দেব, আগে ভালো করে মেখে নিই, এরপরে জল দিতে থাকবো। অল্প অল্প জল দেবো, একসঙ্গে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। এর ভিতর দিয়ে দিচ্ছি চাট মশলা। মশলা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। শ্যালো ফ্রাই, শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই, দুটোই বলতে পারো। হালকা শ্যালো, হালকা ডিপ। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। তৈরি করে তেলের উপর দিয়ে দেবো। আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, আমি এই আকারে তৈরি করছি, বড়া আকারে। আর দিয়ে এইভাবে এই আকারে তৈরি করছি। এর ভিতরে আপনারা অনেকে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধু একটু চাট মশলা, লঙ্কা এই ব্যবহার করেছি, আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন, অন্য পিঠটা কি সুন্দর লাল লাল হয়েছে। এই সজনে পাতার বড়া এবং অন্য অন্য রেসিপি খুব সুন্দর লাগে। সজনে পাতা আলাদা একটা গন্ধ আছে সুন্দর, এই জন্যই তো কোনো অন্য অন্য পেঁয়াজ রসুন ব্যবহার করি। আসল স্বাদটা বা আসল গন্ধটা পাওয়া যাবে না। এই দেখুন, আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, আমি এখন নামিয়ে নিচ্ছি। একদম মুড়মুড় করছে, দেখ থালায়, মানে থালায় দিলেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। একদম মুড়মুড় করছে। বন্ধুরা দেখুন, সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছে বাইরে টিপটিপ করে, তার সঙ্গে মুড়ি আর সজনের পাতার বড়া, যা দারুণ লাগবে না। আপনারা কে কে এই সজনের পাতার বড়া আর মুড়ি খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।